প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত পরবর্তী কাউন্সেলিং থেকে বেশ কিছু সুখবর উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে এবং তারই মাঝখানে উঠে আসছে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা। কতজন ডাকার সম্ভাবনা থাকছে, ওয়েটিং ও জয়েনিং প্রসঙ্গ এবং কমিশন কী কী সমাধান করলো এ বিষয়ে আর্জেন্ট কিছু তথ্য থাকছে। তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা ক্রিয়েট করা। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে আমরা সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে গুরুত্বপূর্ণ কিছু ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু বার্তা দিয়ে দেওয়া হয়েছে এবং সে বিষয়ে অবশ্যই মঞ্চের সম্মানীয় সভাপতি সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয়কে কৃতজ্ঞতা ধন্যবাদ কিন্তু জানাতেই হচ্ছে। সে নিরিখে উঠে আসছে কিছু পরবর্তীকালের জন্য গুরুত্বপূর্ণ ভালো খবর। পরবর্তী সেকেন্ড কাউন্সেলিংয়ের বিষয়ে উঠে আসছে জরুরি সুসংবাদ এবং সেখান থেকে কতজন ডাকার সম্ভাবনা বিভিন্ন সাবজেক্টের নিরিখে বাংলা এবং ইংরেজি বিষয়ের ক্ষেত্রে যে 11, 14 এবং 16 তারিখ 3 দিন কাউন্সেলিং হয়ে গেল, সেই নিরিখে দেখা যাচ্ছে যে বাংলা বিষয়ের ক্ষেত্রে সেকেন্ড কাউন্সেলিংয়ে মাল্টিপল র্যাঙ্ক থাকার কারণে ডাক পাওয়া প্রার্থীদের সংখ্যাটা প্রায় 350 জন হয়ে যেতে পারে। অবশ্যই সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের ক্ষেত্রেই কিন্তু বিষয়টি বলা হচ্ছে। যে হারে অনুপস্থিতির পার্সেন্টেজ বাড়ছে, তাতে করে বাংলা বিষয়ে মাল্টিপল র্যাঙ্ক থাকার দরুন কিন্তু সংখ্যাটা পরবর্তী কাউন্সেলিংয়ের ডাকের ক্ষেত্রে হয়ে যেতে পারে প্রায় 350-এর কাছাকাছি, অর্থাৎ 350 জনের কাছাকাছি। অন্যদিকে ইংরেজি বিষয়ের ক্ষেত্রে প্রায় 400 জনের মতো প্রার্থী সেকেন্ড কাউন্সেলিংয়ের ডাক পেতে পারেন, এমনই কিন্তু বার্তা উঠে এসেছে সরাসরি পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে এই সংখ্যাটা কিন্তু প্রায় 600 থেকে 700 হয়ে যেতে পারে প্রার্থীদের সেকেন্ড কাউন্সেলিংয়ের ডাক পাওয়ার ক্ষেত্রে। প্রবল এই সম্ভাবনার জায়গাটা কিন্তু থাকছেই। তো ওয়েটিং জয়নিং প্রসঙ্গেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে যে হারে অনুপস্থিতির সংখ্যা বাড়ছে, সেই অনুপস্থিতির হারকে লক্ষ্য করে এবং যেভাবে প্রার্থীরা সিট ব্লক করছেন না, মহানুভবতার পরিচয় দিচ্ছেন, সেই নিরিখে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে বারংবার সেই লক্ষ্যে দ্রুত ধারাবাহিক এবং সেকেন্ড ফেজ কাউন্সেলিং করিয়ে দ্রুত 31শে ডিসেম্বরের মধ্যেই জয়নিং করাতে হবে, এরকমই কিন্তু দাবি তারা রেখেছেন। এবং সেই দিক থেকে দেখতে গেলে প্রায় 5000-এর বেশি অপেক্ষমান বা ওয়েট লিস্টেড প্রার্থী রয়েছেন, তাদের জন্য কিন্তু ধারাবাহিকভাবে প্রচেষ্টা বজায় রেখেছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ। এ বিষয়ে সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয়ের কিন্তু গুরুত্বপূর্ণ বার্তাও উঠে এসেছে। তারা সার্বিকভাবে চেষ্টা করছেন মঞ্চে, আলোচনায় এবং সমস্ত দিক থেকে এই সমস্ত অপেক্ষমান প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে এবং জয়নিংয়ের লক্ষ্যে তারা কিন্তু নিরন্তর তাদের প্রচেষ্টা বজায় রেখেছেন। এই প্রসঙ্গে উঠে আসছে যে কমিশন ইতিমধ্যেই কী সমাধান করে ফেলেছে, অর্থাৎ কমিশনের ইনিশিয়েটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনকে সাধুবাদ জানাতেই হয়, তাদের কাছে যে ইনফরমেশনগুলো আসছে তারা কিন্তু তাৎক্ষণিকভাবে তার যাবতীয় সমস্যার সমাধান করছেন। সেই লক্ষ্যে বলা যেতে পারে এবং সেই পরিপ্রেক্ষিতে যে কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার কিন্তু ইতিমধ্যেই সমাধান করে ফেলেছে, যে বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে বার্তাও দিয়ে দেওয়া হয়েছে। কার্যত এই বিষয়ে বলা যেতে পারে যে স্কুল সার্ভিস কমিশন স্কুল ভ্যাকেন্সি লিস্ট, ভ্যাকেন্সি, কলিং সিকোয়েন্স নম্বর, কাউন্সেলিং প্রসিডিওর, রেকমেন্ডেশন প্রদান, জয়নিং, কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা যাতে না হয়, পাশাপাশি রেকমেন্ডেশনে যদি কোনো ভুল ত্রুটি থাকে, ছোটোখাটো যাবতীয় বিষয়ের ক্ষেত্রে বাধাহীন নিয়োগের ক্ষেত্রে যাবতীয় সমস্যার সমাধান কিন্তু করেছে। অর্থাৎ কমিশনের সমাধানের তালিকা অত্যন্ত বড়। তারা যে ইনিশিয়েটিভ নিয়ে লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে তাকে অবশ্যই সাধুবাদ জানাতেই হচ্ছে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে কমিশন তথা সম্মানীয় চেয়ারম্যান সাহেবকেও কিন্তু বিশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং এই মর্মেই এই সমস্ত গুরুত্বপূর্ণ বার্তা সংক্ষিপ্ত আপডেটের মধ্যে দিয়ে উঠে আসলো। অবশ্যই পরবর্তী ক্ষেত্রে জরুরি তথ্য থাকলে সবটাই কিন্তু প্রোভাইড করব। এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।